দাদা প্রচার কেমন হচ্ছে? প্রচার দেখতে পাচ্ছেন, আপনাদের মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে বাতানন অঞ্চলে, আরামবাগ বিধানসভার অন্তর্গত বাতানন অঞ্চলে মানুষের কি লেভেলে সারা উদ্দীপনা। ঠিক আছে, আমরা প্রথমে সকালে এখানে বৈদ্যনাথ তলায় যে মন্দির আছে, বৈদ্যনাথ বাবার মন্দির আছে, মন্দিরে পূজার পাঠ করার পর প্রথমে ওটা কাজবেরিয়ায় পূজা অর্চনা করার, কাজবেরিয়ায় জনসংযোগ করার পর আমরা বাতানল বাজার এবং বাতানল বাজারের ভিতরে কয়েকটা গ্রাম আছে, সেই গ্রামগুলোতে আমরা মানুষের সাথে জনসম্পর্ক করলাম। মানুষ এই বাতানল অঞ্চলের মতো অঞ্চলে মানুষের এত উদ্দীপনা, উন্মাদনা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দিকে নিয়ে এবং বিজেপির কার্যকর্তা দিকে নিয়ে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে আরামবাগের জয় নিশ্চিত। কোনো শক্তি আরামবাগের জয়কে আটকাতে পারবে না। তো সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে, আপনি সকলের বাড়ি বাড়ি প্রচার করছেন। তো বাড়ি বাড়ি মানুষের কেমন বাড়ি বাড়ি মানুষের আবেগ, বিজেপির প্রতি একটা আবেগ আরামবাগে তৈরি হয়ে গেছে এবং এই আবেগ, এটা এত বড় একটা আবেগ আমরা এই প্রথম দেখছি। আজকে সারাদিনের কার্যক্রম, ঠাসা কার্যক্রম আছে, সকাল থেকে এখন পর্যন্ত কার্যক্রম হলো। এরপর আমরা মায়াপুর কার্যালয়ে যাব। মায়াপুর কার্যালয়ে ওখানে আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তি আছে, দুজন ডাক্তারবাবু এবং একজন উকিল আছে, উকিলবাবু আছেন, তাদের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। আগামী দিনের কীরকমভাবে পথ চলাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর আমাদের বৈকাল 4টে থেকে আরামবাগ যে পৌরমণ্ডল আছে, 7 নম্বর ওয়ার্ড এবং 15 নম্বর ওয়ার্ড, চাষিপাড়া এবং দুর্গাতলায়, সেখানে 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত জনসংযোগ কর্মসূচি করা হয়েছে, জনসংযোগ করা হবে। তারপর দুর্গাতলায় 15 নম্বর ওয়ার্ডের যে দুর্গাতলা আছে আরামবাগ পৌরসভার, সেই দুর্গাতলায় পথসভার মাধ্যমে আজকে সারাদিনের কার্যক্রম শেষ করব। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।